তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে আরও একবার সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো তোমাদের ফোর্থ সেমিস্টার ইতিহাস এসএসসি 2 পেপারে লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তোমাদের ইতিহাস এসএসসি 2 পেপারের প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10-এর লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা করবো। এবং তোমাদের লাস্ট মিনিট সাজেশন আমি মাত্র 10টা প্রশ্ন দিচ্ছি, এবং তোমরা যদি এই 10টি প্রশ্ন ভালোভাবে প্রস্তুত করে নিতে পারো, তাহলে তোমাদের ইতিহাস এসএসসি 2 পেপার নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তোমরা অতি অবশ্যই এই 10টি প্রশ্ন ভালোভাবে প্রস্তুত করলাম। এবং তোমরা যারা এখনও পর্যন্ত ইতিহাস এসএসসি 2 পেপারে কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারো, তো তোমাদের উদ্দেশ্যে বলি যে তোমরা যদি এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, অর্থাৎ প্রশ্নমান 10, প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 অর্থাৎ তোমাদের শর্ট প্রশ্ন করতেন, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফগুলো যদি সংগ্রহ করতে চাও, অতি অবশ্যই দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। মাত্র আর মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 10, প্রশ্নমান 5, প্রশ্নমান 2 অর্থাৎ তোমাদের শর্ট প্রশ্ন করতে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তোমরা যারা এখন পর্যন্ত কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারি, অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি অতি অবশ্যই যোগাযোগ করলাম। মাত্র আর মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। দেখে নেওয়া যাক ইতিহাস এসএসসি 2 পেপারে কোন প্রশ্নগুলো তোমাদেরকে সবার প্রথম ভালোভাবে প্রস্তুত করে যেতেই হতে, চলো দেখে নেওয়া যাক। তো দেখো, 1 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাম, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই প্রশ্নমান 5-এর জন্য ভালোভাবে প্রস্তুত করে যাবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং 2 নাম্বার প্রশ্ন দেখলাম, ঐতিহ্য কাকে বলে? মূর্ত ঐতিহ্য ও বিমূর্ত ঐতিহ্যের সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এটা প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবার প্রথমে এটা ভালোভাবে প্রস্তুত করবে। এই দুটো প্রশ্নই তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এবং 3 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম, একটি ভ্রমণ কেন্দ্র সম্বন্ধে সংক্ষিপ্ত রচনা লেখো। একটা ভ্রমণ কেন্দ্র সম্বন্ধে একটা সংক্ষিপ্ত রচনা লিখতে হবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রাচীন প্রত্নতাত্ত্বিক কেন্দ্র ও সৌধ সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ কী ভূমিকা পালন করে? প্রাচীন প্রত্নতাত্ত্বিক কেন্দ্র ও সৌধ সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ কী ভূমিকা পালন করে? এই প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে প্রশ্নমান 10-এর জন্য। এবং 5 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম, একটা ঐতিহ্যবাহী সৌধ বা ভ্রমণের বিবরণ দাও। একটা ঐতিহ্যবাহী সৌধ বা ভ্রমণের বিবরণ দাও। এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে প্রশ্নমান 5-এর জন্য। এবং 6 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম, সংগ্রহশালার সংজ্ঞা দাও। সংগ্রহশালার সংজ্ঞা দাও। পুরাবস্তু সংরক্ষণে সংগ্রহশালার ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। পুরাবস্তু সংরক্ষণে সংগ্রহশালা যে ভূমিকা সেটা সম্বন্ধে আলোচনা করতে হবে। তো চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। এবং 7 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, ঐতিহ্যপূর্ণ স্থানগুলি অবক্ষয়ের মূল কারণ সংরক্ষণের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আলোচনা করুন। ঐতিহ্যপূর্ণ স্থানগুলি অবক্ষয়ের মূল কারণগুলো কী কী এবং সংরক্ষণের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই প্রশ্নমান 10-এর জন্য ভালোভাবে প্রস্তুত করবে। এবং তোমাদেরকে আমি আবার বলেছি, তোমাদের যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, অতি অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারে। মাত্র আর মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের ইতিহাস এসএসসি 2 পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রশ্নমান 5, প্রশ্নমান 10 এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে। 8 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম, ইউনেস্কো কীভাবে বিশ্বব্যাপী ঐতিহ্যগুলিকে তালিকাবদ্ধ করছে? ইউনেস্কো কীভাবে বিশ্বব্যাপী ঐতিহ্যগুলিকে তালিকাবদ্ধ করছে? এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। এবং 9 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। 9 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারতীয় শিল্পকলার মিউজিয়ামের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মিউজিয়াম বা জাদুঘরের যে ভূমিকা, এইটাও তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 উভয়ের জন্য। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, ঐতিহ্যবাহী শিল্পদ্রব্য বা পুরাবস্তু চোরাচালানের উপর একটা প্রবন্ধ রচনা করো। ঐতিহ্যবাহী শিল্পদ্রব্য বা পুরাবস্তু চোরাচালানের উপর যে একটা প্রবন্ধ রচনা করতে হবে তোমাদেরকে। এবং এই তোমাদের মোট 10টা প্রশ্ন দিচ্ছে, এই 10টা প্রশ্ন অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এবং তোমাদের যদি এই 10টা প্রশ্ন ভালো করে কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের আমি একটা এক্সট্রা দিয়েছি। এই 10টা যদি তোমাদের হয়ে যায়, তারপরে তোমরা এই একটা এক্সট্রা দিয়েছি। তোমাদের যদি 10টা প্রথমে ভালোভাবে প্রস্তুত হয়ে যায়, তারপরে তোমরা এই একটা একটু দেখে যাবে, তাহলে তোমাদের ইতিহাস এসএসসি 2 পেপার নেওয়ার কোনো চিন্তা থাকবে না। প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বৈশিষ্ট্য বা পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা একটু দেখে যাবে। তোমরা সবার প্রথম ওই 10টা প্রশ্ন ভালোভাবে প্রস্তুত করবে। এবং তোমাদের সুবিধাতে আমি একটা এক্সট্রা দিয়েছি। তোমাদের যদি 10টা ভালোভাবে কমপ্লিট হয়ে যায়, তারপর তোমরা এই একটা একটু দেখে যাবে, তাহলে তোমাদের ইতিহাস এসএসসি 2 পেপার নিয়ে কোনো চিন্তা হবে না। তো এই ভিডিওর মধ্যে আলোচনা করতাম তোমাদের ইতিহাস এসএসসি 2 পেপারে লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা করতাম প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10-এর। এবং তোমাদেরকে আমি আবার বলেছি, তোমাদের যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। মাত্র আর মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের ইতিহাস এসএসসি 2 পেপারে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয়, শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা তোমার বন্ধুর মাঝে অতি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে, তাহলে তোমার জন্য তোমার বন্ধুদেরও অনেকটাই উপকৃত হচ্ছে। চলো আজকের এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।
এবং ভিডিওতে তোমার কোনো উপকার এসেছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।